আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা ভিউয়ার্স? আজকে সকাল সকাল ব্যায়াম করতে চলে আসলাম, কারণ হচ্ছে ব্যায়াম স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তো ব্যায়ামটা আমি কেন করব না? ডায়েট যখন করি তখন ব্যায়ামও করব। গতকাল তো খিচুড়ি খেয়েছিলাম, আপনাদেরকে বলেছি। তারপরে স্পিরুলিনা খেলাম। এরপরে আমার যথেষ্ট ভালো লাগতেছে, মানে ফ্রেশ লাগতেছে। আজকে আমি আবার ডায়েট প্রোগ্রাম শুরু করব, তো ব্যায়ামটা আগে শেষ করে ফেলি। সকাল সকাল ব্যায়াম করার তো মজাই আলাদা, আপনারা জানেন। আর আজকে আপনাদেরকে একটা কথা বলি, যে যারা মোটা গাদা থাকতে চান, মানে যারা মোটা থাকতে চান তাদের জন্য বলতেছি, মোটা অবশ্যই ভালো না, মোটা অবশ্যই থাকবেন না। কারণ আপনি যদি মোটা থাকেন তাহলে আপনাকে সবাই মোটা বলেই চিনবে। আপনার পরিচয় হবে যে আপনি মোটা, আপনার একমাত্র পরিচয় যে আপনি মোটা মানুষ। তো ভিউয়ার্স, আপনারা যাতে মোটা না থাকেন এজন্য আপনাদেরকে একটু ডিসকারেজ করতেছি আমি। তো এই জন্য স্বাস্থ্য সচেতন থাকতে হবে। আর স্বাস্থ্য সচেতনতার সব থেকে বড় উপায় হচ্ছে ডায়েট প্রোগ্রাম চালিয়ে যেতে হবে, ব্যায়াম করতে হবে নিয়মিত। বাসার সব কাজ হোক বা না হোক, কায়িক পরিশ্রম থাকতে হবে। তবে আমি বাসার সব কাজ নিজের হাতে করি, এটা আপনাদেরকে আগেও বলেছি। আর ভিউয়ার্স, আপনাদেরকে এক্সাম্পল হিসেবে একটা বলি। আমার পরিচিত একটা ফ্যামিলি আছে, তারা মনে করে যে খাওয়া দাওয়াটাই হচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠ কাজ। খাওয়া দাওয়া অবশ্যই করতে হবে, সব রকম খাবার খেতে হবে। হ্যাঁ, আমি মানছি সব রকম খাবার শরীরের জন্য দরকার আছে, কিন্তু তার মানে এই না যে খাওয়াই শুধু চালিয়ে যেতে হবে। খাওয়া ছাড়া চলবে না। খাওয়ার অল্টারনেট আপনাকে যদি একটু ব্যালেন্স হতে খাওয়া যায়, তাহলে কিন্তু শরীরের চাহিদাও পূরণ হয়, সেই সাথে ওজনটাও ঠিক থাকে, বডি ফিট থাকে, অসুখ বিসুখও হয় না। এবং ভিউয়ার্স, ওই ফ্যামিলিতে দেখা যায় যে অনেক রোগাক্রান্ত হয়ে গেছে, অনেকে নানা জনের নানা সমস্যা। তো আমার কাছে মনে হয় যে তাদের কনসেপ্টটা আসলে ভুল, এবং তারা কেউ কায়িক পরিশ্রম করে না। তারা প্রচুর প্রচুর বলতে বেশ কয়েকজন কাজের লোক রাখে। তো ভিউয়ার্স, এভাবে যদি লাইফ চালানো যায় রাজা বাদশার মতো, তাহলে আমার মনে হয় যে আর সুস্থ থাকা কোনোভাবেই সম্ভব না। রাজা বাদশারা সুস্থ থাকতো, কিন্তু তাদের সুস্থ থাকার অনেক কারণ ছিল, কারণ সেই সময় আলো বাতাস অনেক পরিষ্কার ছিল। আর সেই সময় মানুষ হয়তো তারপরও যে তারা অসুস্থ হতো না তা তো না। কিন্তু আমরা তো আর রাজা বাদশা না ভিউয়ার্স। আমরা যদি এইভাবে লাইফ চালাই তাহলে তো রোগ জীবাণু সব আমাদেরকে ধরে ফেলবে। আর এই যে দেখেন, আল্লাহ মাফ করুক, যেন কারো ডায়াবেটিক্স না হয়, কারো প্রেশার না হয়, কারো অ্যাজমার সমস্যা না হয়। এগুলো মানে লাইফ হেল্প করে ফেলে, এগুলো সমস্যা কারোরই থাকা উচিত না। তো ভিউয়ার্স, যখন মানুষ মোটা হয় তখন এই সমস্যাগুলো দ্রুত বাড়তে থাকে। হ্যাঁ, অনেকের জেনেটিক্যালি হতে পারে, তবে জেনেটিক্যালি হলেও সেটাকে আপনাকে মানে সেলফ রিকভার করতে হবে, আপনি যাতে এটাতে অ্যাটাক না হন। এই জন্য আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে এবং স্বাস্থ্য সচেতন খাবার দাবার খেতে হবে। আর আমি তো আপনাদেরকে সবসময় ইন্সপায়ার করি, প্লাস হচ্ছে আমি আমার নিজেকে ইন্সপায়ার করি যে হ্যাঁ, তোমাকে এভাবেই চলতে হবে, এভাবে না চললে তুমি কিন্তু মোটা গাদা হয়ে যাবা। আর এই মোটা গাদা ব্যাপারটা আমার কাছে খুবই বিচ্ছিরি লাগে, কারণ মোটাকে দেখতে মোটাই লাগে, আর মোটাকে মানুষ মোটাই বলে। এটা কি আপনারা বোঝেন? অনেকেই বোঝে, আবার অনেকেই বোঝে না। অনেকে বুঝেও আবার করতে পারে না, মানে শুরুটা কিভাবে করবে সেটাই বুঝতে পারে না। তো শুরু আসলে এত পারফেক্ট ওয়েতে শুরু করতে হবে না, ইমপারফেক্ট ওয়েতেই শুরু করলে হয়ে যাবে। আপনার যখন মন চায় তখনই শুরু করে ফেলবেন। যেমন আমার এখন মন চাইছে শুরু করে ফেলার, আমি শুরু করে ফেলছি, এবং অলরেডি এই যে ডিজিটাল ওয়াচ পরে ফেলছি, এই যে ভিউয়ার্স। এবং এটাতে আমার কত ক্যালোরি বার্ন হচ্ছে, আমার হার্ট রেট সব উঠতেছে, আমি দেখতেছি আর ব্যায়াম করতেছি, আর সেই সাথে আপনাদের সাথে একটু বক বক করতেছি। তো ভিউয়ার্স, আমার আজকাল মোটা মানুষ দেখলে না অস্বস্তি লাগে। যদিও আমি অনেক মোটা ছিলাম, 103 কেজি ছিল আমার ওজন। আপনি কি বুঝতে পারতেছেন মানে আমি কি ধরনের একটা মানুষ ছিলাম?
103 কেজি কোনো মানুষের ওজন? এটা তো জলহস্তির ওজন। আমি এখন ভাবি আমার ওজন এখন 53তে নেমে আসছে। এখন আমি ভাবি যে আল্লাহ, আমি 50 কেজি ওজন কমেছি। 50 কেজি ওজন একটা গরু পাওয়া যায়। তাহলে এই 50 কেজি নিয়ে আমি কিভাবে সিঁড়ি দিয়ে উঠানামা করতাম আর কি করতাম? আসলে আমি কিছুই করতাম না ভিউয়ার্স। আমার নড়াচড়া করার কোনো সামর্থ্যই ছিল না। আমিও ওই যে রাজা বাদশার মতো অনেকগুলো কাজের লোক রাখতাম। দাসদাসী ছিল, নিজের বলতে কিছুই ছিল না, স্বাধীনতা ছিল না। দাসদাসী যা কাজ করে দিত তা দিয়েই লাইফ চালাতাম। তো ভিউয়ার্স, এটাই হচ্ছে অবস্থা। যখন আপনি মোটা গাদা হয়ে যাবেন তখন আসলে আপনার নিজের বলে কিছুই থাকবে না। আমারও হয়েছিল সেই অবস্থা। তখন দেখলাম যে সব আছে তাও কিছুই নাই, কি যেন একটা অভাব, অশান্তি, কষ্ট মনের মধ্যে। তারপরে ঠিক করলাম যে না না না, ওজন কমাতে হবে। এভাবে মোটা থাকা কারো জন্যই ভালো না। তো ভিউয়ার্স, আমার এই রিয়েলাইজেশন আসছিল বলে আমি দৃঢ় সংকল্প করে ওজন কমিয়ে ফেলছি। আল্লাহর অশেষ রহমতে ওজন কমাতে আমি সক্ষম হয়েছি। এবং আমি যখন ওজন অনেকটাই কমিয়ে আসছে তখন মাঝে মাঝে একটু ভয়ও লেগেছে যে আমি কোনো ডাক্তারের পরামর্শ নিই নাই, কোনো সমস্যা হবে না তো। কিন্তু ডাক্তার কি আমাকে বলবে যে তুমি মাসে 5 কেজি কমাও? যদিও অনেকে বলে যে মাসে নাকি এর থেকে বেশি কমাতে পারে। আমি পারি না, আমার বডি সাপোর্ট করে না। আমার ওজন মাসে 5 কেজি করেই কমতো। তো 5 কেজি কোন ডাক্তার একটা সাপোর্ট করবে না, কারণ মেডিকেল সায়েন্সে বলা হয় যে ওজন মাসে 2 কেজি কমানোই স্বাস্থ্যসম্মত। তো আমার বডি যেহেতু পারমিট করতেছে 5 কেজি করে কমতেছে, তাহলে আমি কেন কমাবো না? তো কমাইছি, আল্লাহর মধ্যে কোনো সমস্যা হয় নাই। তো ভিউয়ার্স, এখন তো কমিয়ে ফেলেছি, কিন্তু পরে তো আবার বেড়ে গেছিল, আবার কমিয়েছি, আবার বেড়ে গেছিল। তো এইভাবে যুদ্ধ করে করে 12 বছর পার করছি। এখন তো আমার বয়স 12 বছর হয়ে গেছে, পার হয়ে গেছে, মানে বেড়ে গেছে। তাহলে এখন তো আমাকে আরও একটু সচেতন হতে হবে, মানে আরও তো 12 বছর বাড়বে। আবারও তো 1 যুগ পরে, 1 যুগ 12 বছর পরে আমি কি আর এরকম থাকবো? তখন যদি আমি বারবার ওজন কমাই তখন তো আমার অন্য কোনো সমস্যা হয়ে যেতে পারে। এজন্য ওজন কমানো একবারই কমাতে হবে, একবারই নিয়ন্ত্রণে রাখতে হবে। এটাই এখন আমার টার্গেট। আর এই কারণে ভিউয়ার্স, আমি ওজন এখন একদম নিয়ন্ত্রণে রাখতেছি, একদম স্বাস্থ্যসম্মত খাবার খাচ্ছি এবং মাশাআল্লাহ স্বাস্থ্যসম্মত বলতে ব্যালেন্স ওয়েতে খাচ্ছি। যদিও আমি বলি যে এটা আমার ডায়েট ফুড, কিন্তু ডায়েট ফুড হলেও ওটাই আমার জন্য রিয়েল ফুড, মানে ব্যালেন্স ফুড বলতে পারেন। ওইটাই আমি মেনটেনিংয়ের জন্য খাচ্ছি এবং আজকেও আমি খাবো। কিভাবে খাবো ডিটেলসে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আগে ব্যায়ামটা শেষ করি, কারণ ব্যায়াম করাটা খুবই জরুরি। ব্যায়াম না করলে শরীর পাতলা লাগে না, শরীর ফ্রেশ লাগে না। যদি আমি ব্যায়াম রোজ করি না, আমি কিন্তু গতকাল করি নাই, তার আগের দিনও ব্যায়াম করি নাই। ব্যায়াম আমি রোজ করি না, কারণ ব্যায়াম করাটার উপর আমি নির্ভরশীল না। আমি হচ্ছে বাসার কায়িক পরিশ্রম করি, বাসার সব কাজ করি, এটার উপরেই আমি নির্ভরশীল, ব্যায়ামের উপর না। ব্যায়ামটা আমার লাইফের মেন টার্গেট না। আমার কথা হচ্ছে বাসার সব কাজ নিজে করব, মানে নিজের কাজ নিজে করব, ব্যাস, তাহলে আমার ব্যায়াম হয়ে যাবে এবং এটাতে অবশ্যই সুন্দর ব্যায়াম হয়। তো ভিউয়ার্স, আমি এটার উপরই ডিপেন্ডেন্ট, আর এই কারণে আমি ব্যায়ামটা রেগুলার করতেছি না। তবে যখন যখন করি আপনাদেরকে একটু শেয়ার করার চেষ্টা করি। আর এটাও বলতে চাই যে মোটা গাদা অবশ্যই থাকবেন না। মোটা গাদা থাকলে আশেপাশে লোকজন আপনাকে টিস করবে, তখন কি ভালো লাগে? ভালো কিন্তু লাগে না। আর লোকজন টিস করার একটা সুযোগও পেয়ে যায়। কি দরকার? আমি অন্যকে সুযোগ দিব কেন? বরং আমিও অন্যের কাছ থেকে সুযোগ নিব টিস করার। কিন্তু আমাকে টিস করবে না, না না, এটা তো হতে পারে না। আমি মোটা গাদা থাকতে চাই না, অন্য কেউ থাকলে থাক না। ভিউয়ার্স, অন্য কেউ কেন থাকবে? এই জন্যই তো আমি সবাইকে বলতেছি মোটা গাদা থাকবেন না, মোটা গাদা থাকা ভালো না। অবশ্যই
নিজের প্রতি খেয়াল রাখেন। নিজেকে যখন দেখবেন যে নিজের জন্য করতেছেন, নিজের জন্য মানে স্বাস্থ্য সচেতনতার ব্যবস্থা করতেছেন, তখন না আপনার মনের মধ্যে একটা ফুর্তি আসবে। এই যে দেখেন, আমারও সকালবেলা মনের মধ্যে একটা অন্যরকম ফুর্তি আসছে বলে ফুর্তিতে আমি জিম করতেছি আর আপনাদের সাথে বকবক করতেছি। তো ভিউয়ার্স, এটাই হচ্ছে কথা, মনের ফুর্তি বড় ফুর্তি। তো মনের ফুর্তিটা আনার জন্য আপনাকে জিম করতে হবে। অনেকে বলে জিম করে আবার মনের ফুর্তি আসে কি করে? আসলে তো সে করেই নাই, বুঝবে কি করে? আমি 103 কেজি ছিলাম, আমি 95 কেজি ছিলাম, আমি 85 কেজি ছিলাম, আমি 75ও ছিলাম, 65ও ছিলাম। তো আমি জানি তো যে কোন ওজনে থাকলে কেমন লাগে, কোন ওজনে থাকলে মনের অবস্থা কেমন হয়। তো আমার তো জানা আছে ভিউয়ার্স, এই কারণে আমার কাছে কোনো কিছুই এখন আর কঠিন মনে হয় না, সব কিছু ইজি হয়ে গেছে। ওজন কমিয়ে ফেলেছি, লাইফে সব থেকে বড় কাজটা করে ফেলছি। বাস এখন শুধু আমি ওজন নিয়ন্ত্রণে রাখবো, আর এই নিয়ন্ত্রণে রাখার জন্য যা যা করার সেটা আমি করতে থাকবো। হ্যাঁ ভিউয়ার্স, গতকালে যে ফ্রাইডে ছিল, তো ফ্রাইডেতে একটু খাওয়া দাওয়া করছি, কিন্তু সব ফ্রাইডেতে যে খাবো তা না। তবে চেষ্টা করবো ফ্রাইডে আসলে যাতে একটু অন্য কিছু খাই, তবে ইচ্ছা না করলে খাবো না। গতকাল ইচ্ছা করছিল তাই খাইছি, কিন্তু আমি না ভিউয়ার্স, খাওয়ার পরে স্পিরুলিনা যে খেলাম কালকে, ওটা আমি ফার্স্ট টাইম খেয়েছি। অর্ডার করছিলাম, পার্সেলে আসছিল, তখন খেলাম, খেয়ে আপনাদের সাথে একটু শেয়ারও করলাম। তো ওটাতে ভারী মেটাল শরীর থেকে চলে যায়। তো আমি খাওয়া দাওয়া করে স্পিরুলিনা খেয়ে আল্লাহর রহমতে আমার মনে হচ্ছে আমি ফ্রেশ লাগতেছে। তো ভিউয়ার্স, আসলে সব কিছু অন্তর থেকে করতে হয়। আমি যেটাই করি না কেন, মানে ব্যায়াম করার বলেন, ডায়েট করা বলেন, ব্যালেন্স ওয়েতে খাওয়া বলেন, খাওয়া দাওয়া অ্যারেঞ্জ করা, সব কিছু আমি মানে একদম অন্তর থেকে করি, যার জন্য আমার কাছে খুব ভালো লাগে। আর এই কারণে আমি অন্যদেরকেও বলি, মোটা গাদা থাকবেন না প্লিজ। এই মোটা গাদা থাকলে লোকজন আপনাকে পেয়ে বসবে। হ্যাঁ ভিউয়ার্স, কতক্ষণ হাঁটলাম দেখতেছি আর কি। তো আপনাদেরকে এটাই আজকে বলতে চাচ্ছিলাম। আর আমি যেটা বলতেছি যে একজন মোটা মানুষকে দেখলে আমার ইদানিং খুব হাসি পায়। যদিও আমি হাসিটা চেপে থাকি, ভাবি যে আল্লাহ তুমি তো শুকাতে পারো নাই, আমি শুকিয়ে গেছি। তো ভিউয়ার্স, মনে মনে এটা বলতে থাকি। তো না না না, সামনে যে বলি না, মনে মনে বলি, কিন্তু এই যে মনে মনে বলতেছি, মনে মনে তো আমি তাকে টিস করতেছি। তো আপনি মনে মনেও কাউকে টিস করার সুযোগ দিবেন না ভিউয়ার্স, সবসময় এমনভাবে চলবেন যাতে কেউ টিস করতে না পারে। আর এই কারণে ভিউয়ার্স, সব সময় স্বাস্থ্য সচেতন থাকতে হবে, ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, ওজন কমানোর প্রতি গুরুত্ব দিতে হবে, ব্যায়াম মাঝে মাঝে করতে হবে, কায়িক পরিশ্রম হলে তো খুবই ভালো। আমার আজকেও বাসায় রান্নাবান্না আছে, কিছু কাজ আগাইছি, আগায় এসে ব্যায়াম করতেছি। ভালো করছি না বলেন? বাসার কাজও করতেছি, আবার ব্যায়ামও করতেছি। রোজ ব্যায়াম না করি, মাঝে মাঝে করলে এটা আমার জন্য অনেক উপকার। আর আমার যখন ট্রেডমিল আসছে তখন ব্যায়াম করতে অসুবিধা কোথায়, একটু না হয় করেই ফেললাম। আর সকাল সকাল ব্যায়াম করা ফ্রেশ লাগে ভিউয়ার্স। আমি যদিও এসি ছেড়ে ব্যায়াম করি, তাতে কি হচ্ছে, শরীরের শক্তি তো ক্ষয় হয়, শরীরের শক্তি ভালোই ক্ষয় হয়। এসিটা ছেড়ে রাখি কেন জানেন? আমার মাথাটা বেশি গরম হয়ে যায়, আমার মাথার হিট বেশি তাড়াতাড়ি হিট হয়ে যায়, তখন একটু খারাপ লাগে, ব্যায়াম করার শক্তিটা হারাই ফেলি। এই জন্য যাতে পাটা চালাতে পারি, এই কারণে আমি এসিটা ছেড়ে রাখি, যাতে মাথার হিটটা একটু কম হয়। আপনাদের সাথে অনেকক্ষণ বকবক করলাম, আর হচ্ছে আমার জিম করাটাও আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমি বেশ জোরে জোরে হাঁটতেছি, কারণ আমার হাঁটা শেষের দিকে, আর বেশি হাঁটতে যাচ্ছি না, অনেকক্ষণ হেঁটে ফেললাম। অত বেশি হাঁটার কোনো দরকার নাই, আমি জিমন্যাস্ট হতে চাই না।
কোনো অ্যাথলেটও হতে চায় না, এমন না যে আমি কোনো কম্পিটিশনে যাব, আমি আমার লাইফ এনজয় করবো জাস্ট। তো ভিউয়ার্স, আমার টাইম কতক্ষণ, মাশাল্লাহ অনেকক্ষণ হয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনাদেরকে বাই বাই জানিয়ে দিচ্ছি, আর লাস্টে এটাও বলে দিচ্ছি, নো মোটা গাদা, একদম মোটা গাদা থাকার কথা ভাববেনও না। সব সময় নিজের স্বাস্থ্যের প্রতি নজর রাখবেন, নিজের প্রতি নজর রাখবেন, দেখবেন আনন্দ একেবারে আপনার উপরে এসে ভর করবে। ওকে ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই। আর যারা আমার এই মেসেজগুলো একটুগুলো পছন্দ করেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।